এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, মাই ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে একটি চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের একেবারে খুঁটিনাটি নিয়ে কথা বলবো এবং মাত্র 30টি রুলস তোমাদেরকে শিখিয়ে দিব, যেই রুলস গুলো মনে রাখলে তোমাদের এইচএসসি এক্সামে 100% তোমরা কমন পাবে। এবং এই রুলস গুলো যদি ভালোভাবে এখন আয়ত্ত করো তাহলে এডমিশনে তোমাদের অনেকটা হেল্প হবে, অর্থাৎ এডমিশন প্লাস একাডেমিক একত্রিত ভাবে তোমাদের শেষ হয়ে যাবে কমপ্লিটিং সেন্টেন্স। তো ক্লাসটি শেষ পর্যন্ত করবা এবং ক্লাসটি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবা। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। এবং ক্লাসটি শুরুর আগে আমি একটা কথা বলি, তোমরা কিন্তু ক্লাসটি কাইন্ডলি শেয়ার করে দিও এবং শেষ পর্যন্ত দেখবা। ক্লাসের মাঝে কিন্তু টুইস্ট আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দিব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম রুলটা একটু দেখবা। প্রথম রুলটা এক নম্বর রুলে কি আছে? টু এর নিয়ম। ওকে, টু। যদি টু থাকে তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে। দেখো এখানে সেন্টেন্সের সাথে আমি মিল করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। দ্য ম্যান এখানে কি? সাবজেক্ট। এন্ড দেন হচ্ছে কি? ভার্ব বসবে। এখানে ইজ একটা ভার্ব, তারপর হচ্ছে টু বসে, তারপর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ইউজ করতে হবে। এখানে দেখো আমি ওল্ড ইউজ করছি, এটা একটা কি? অ্যাডজেক্টিভ। The man is too old to work। এখানে টু এর পরে কি বসবে জানো? যে মেইন ভার্ব, অর্থাৎ বি অন বসে, যেটাকে বলা হয় কি ভাই? ইনফিনিটিভ বলা হয়। যেটাকে কি বলা হয়? ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ কাকে বলে? এই টু প্লাস ভি অন কে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। এই টু প্লাস ভি অন কে বলা হয় ইনফিনিটিভ। মনে থাকবে? তাহলে টু এর নিয়মটা আমরা খুব ভালোভাবে শিখে ফেললাম। ওকে, তারপরে দেখো, তারপর হচ্ছে টু। এইটা হয়তোবা তোমরা পূর্ববর্তীতে কখনো দেখো নাই। এই রুলটা তোমরা দেখো নাই, হয়তোবা তিতম স্যার তোমাদেরকে নতুন দেখাইতেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এডমিশনের ক্ষেত্রে। ওকে, আমি একটু বলে রাখি, এটা কিন্তু তোমাদের এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এডমিশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবা। যেখানে স্ট্রাকচারটা দেখো, প্রথমে থাকবে কি? সাবজেক্ট, দা প্রবলেম, এখানে সাবজেক্ট, ভার্ব থাকবে, ওয়াজ এখানে বি ভার্ব দেওয়া আছে, তারপর টু। ওকে, ডান। তারপরে কি? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এখানে হাইড কি? অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছে। তারপর হচ্ছে তোমার ফর ইউজ করবা, তার ফরের পরে কি বসে? অবজেক্ট। এখানে এডমিশনের সময় তোমাকে বলে যে এই ফরের পরে একটা হচ্ছে এখানে একটা ড্যাশ দেওয়া থাকে, যে ড্যাশে কি ইউজ করতে হবে। সেক্ষেত্রে তোমাকে ফর দেম, অর্থাৎ ফরের পরে একটা কি? অবজেক্ট ইউজ করতে হবে। ভাই এটা কিন্তু মাস্ট মনে রাখবা, এটা মাস্ট তোমাকে মনে রাখতে হবে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে ফরের পরে কি বসে? অবজেক্ট। দেখো, ফর দেম টু সলভ, জাস্ট দুইটা নিয়ম সেম, জাস্ট একটু পার্থক্য, যেটা হচ্ছে ফরের পরে তোমার একটা অবজেক্ট ইউজ করতে হবে। এটা হচ্ছে এডমিশন, এটা হচ্ছে একাডেমিক, ঠিক আছে। আমি কিন্তু আমার ক্লাসগুলোতে একেবারে তোমাদের একাডেমিকের পাশাপাশি এডমিশন পড়াই দিই। অনেক টিচাররা দেখবা যে অল্প রুলস পড়ায়, বাট আমার কাছে অল্প কোনো পড়া নয়। আমি তোমাদেরকে ইন ডিটেইল সব কিছু পড়াই দিই। সো বেশি জানলে তুমি অনেক কিছু ফেস করলেও সেটা তুমি সলভ করতে পারবা, বাট অল্প জানলে তুমি তখন কি করবা ভাই? এর জন্য তোমাকে বিস্তারিতভাবে সবকিছু জানতে হবে, অর্থাৎ তোমার নলেজটাকে এম্পাওয়ারমেন্ট করতে হবে, ঠিক আছে। তারপর আমরা নাম্বার 3 তে চলে যাব। আমরা দুইটা রুল শিখলাম খুব ভালোভাবে। এবার আমরা একটু 3 তে চলে যাব। ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখবা এবং মাঝখানে কিন্তু টুইস্ট আছে। আর যারা আমাদের পেজ ফলো করো নাই, তারা আমাদের পেজটা ফলো করে দিও এবং ফ্রেন্ডদেরকে কাইন্ডলি একটু ইনভাইট করে দিও। কারণ তোমাদের কিন্তু এখন থেকে আমি তোমাদের তিতম স্যার খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে থাকবো। সেটা তোমরা তো জানো, আমাদের সাথে যারা যুক্ত আছো আমরা কেমন ক্লাস করাই আমি, ঠিক আছে, কিভাবে তোমাদেরকে পড়াই। দেখো এবার এই নিয়মটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। সো দ্যাট, যেটা তোমাদের এইচএসসি প্লাস এডমিশন দুই ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট দেখো দা ম্যান আছে, এখানে কি আছে? দা ম্যান আছে। তারপরে দেখো ভার্বটা কি? ওয়াজ, এখানে বি ভার্ব ইউজ করছে, যে কোনো ভার্ব হতে পারে। তারপর হচ্ছে সো তুমি ইউজ করছো, সো দেন হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এখানে কি? ইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে দ্যাট হি কুড নট মুভ। তাহলে দ্যাট এর পরের নিয়মটা দেখো, তোমাদের দ্যাট এর পরে কমপ্লিট করতে হবে। তাহলে কি? সাবজেক্টের পরে ক্যান বা কুড নট, তারপর হচ্ছে ভার্ব। এই ক্যান নট প্রেজেন্টে তোমার ক্যান নট বসে, আর পাস্টে তোমার কুড নট বসে। এটা টেন্স অনুযায়ী, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেহেতু ওয়াজ আছে, এখানে কি আছে? পাস্ট আছে, পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স আছে। তাহলে এখানে কি করতে হবে? কুড নট। এখানে তুমি চাইলে
ক্যান ইউজ করতে পারবা না। কারণ কি দেখো এখানে পাস্ট টেন্স আছে, সো এখানেও তোমার কি করতে হবে ভাই, পাস্ট টেন্স ইউজ করতে হবে। বোঝা গেছে? এই কারণে তুমি কি করছো, দ্য ম্যান ইজ ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট মুভ, মানে ওই মানুষটি ছিল খুবই অসুস্থ, এর কারণে সে কি হাঁটতে পারতো না বা মুভ করতে পারতো না। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে এই রুলটা শিখবা। তারপর দেখো সো দ্যাট, এটাও কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ, এই রুলটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাও খুব ভালোভাবে একটু মনে রাখবে। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এনিথিং, যে কোনো কিছু থাকতে পারে, তারপর সো দ্যাট, তারপর হচ্ছে কি প্রথম সাবজেক্ট এখানে একটু বুঝাই। সাবজেক্ট দেখো দা বয় সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে কি যে কোনো কিছু থাকতে পারে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপর হচ্ছে সো দ্যাট ওকে, যেটা মার্কার সো দ্যাট থাকবে। তারপর হচ্ছে প্রথম সাবজেক্ট কে, দা বয় এর হচ্ছে তোমার সাবজেক্টিভ ফর্ম কি হি, ওকে, এই কারণে হচ্ছে কি হি লিখছে, ওকে, হি লিখেছি। তারপরে দেখো, তারপরে কি করবা, ফার্স্ট সাবজেক্টের পরে মে, ক্যান, মাইট, কুড, এই যে টেন্স অনুযায়ী, ঠিক আছে। যদি হচ্ছে প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে মে বা ক্যান, আর যদি হচ্ছে তোমার পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে হচ্ছে মাইট বা কুড বা উড, এই টাইপের ওয়ার্ড হচ্ছে তোমাদের ইউজ করতে হবে। তারপর হচ্ছে ভার্ব। এখানে দেখো সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট, কেন এখানে প্রেজেন্ট হলো, কেন দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা তোমরা একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু রিডসটা কি একটা প্রেজেন্ট টেন্স, এই কারণে সো দ্যাট এর পরেও কি হয়েছে, প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে, হি ক্যান মেক, ওকে। তাহলে বোঝা গেছে এই চারটা যে রুলস আমরা পড়লাম, চারটা রুলস দ্বারা তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের কি মনে হইতেছে খুবই গুরুত্বপূর্ণ না? সো শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে পড়িও। এখন একটু খেয়াল করলে দেখবা 2:43 বাজে, হ্যাঁ এখানে একটু খেয়াল করো, রাত 2:43 বাজে, এখন তোমাদের জন্য ক্লাস শুট করতেছি। সো খুবই কষ্ট হইতেছে, তারপরেও করতেছি তোমাদের ভালোর জন্য, তোমরা কাইন্ডলি ক্লাসটা একটু দেখে নিবা, ওকে। তারপরে চলো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে চলে যাই। পরবর্তী তোমার রুলসটা হচ্ছে আমরা দেখব, পরবর্তী রুলসটা হচ্ছে প্রোভাইডেড দ্যাট বা এখানে প্রোভাইডিং দ্যাটও থাকতে পারে, ঠিক আছে। তো এটা দেখে তোমাদের এইচএসসি তে এটা হচ্ছে আসে এবং এডমিশনেও আসে এবং এইচএসসি তেও এসে থাকে এই রুলটা। দেখো তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, হ্যাঁ সাবজেক্ট প্লাস এখানে উই সাবজেক্ট, শ্যালটা হচ্ছে ভার্ব, মানে শ্যাল স্টার্ট ভার্ব, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে যে কোনো কিছু থাকতে পারে আওয়ার জার্নি, হ্যাঁ একটা অবজেক্ট হিসেবে আছে আওয়ার জার্নি। তারপর হচ্ছে প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট, যে কোনো একটা থাকতে পারে, এখানে আমরা প্রোভাইডেড ইউজ করছি। তারপরে হচ্ছে তুমি কি, তারপরে তোমার কি সাবজেক্ট ইউজ করতে, তারপর হচ্ছে একটা ক্লজ ইউজ করতে হবে, হ্যাঁ ক্লজ ইউজ করতে হবে, যে ইট ডাজ নট রেইন। আমরা হচ্ছে কি করব, আমরা আমাদের যাত্রা শুরু করব। প্রোভাইডেড মানে হচ্ছে ইফ এর কাজ করে, প্রোভাইডেড কিসের কাজ করে ভাই, ইফ এর কাজ করে, যদি। প্রোভাইডেড হচ্ছে যদি, ইট ডাজ নট রেইন, যদি হচ্ছে বৃষ্টি না নামে তাহলে আমরা হচ্ছে আমাদের যাত্রা শুরু করব, ঠিক আছে। এখন ক্লজ যেহেতু আসলো তোমাদেরকে একটু শিখাই দেই যে ক্লজ বলতে তোমরা হচ্ছে কি বুঝো। ক্লজ মনে রাখবা, ক্লজ হচ্ছে কি ভাই, বাক্যাংশ, ওকে, বাক্যাংশ। তিতন স্যারের কোর্সে কিন্তু তোমাদেরকে এইভাবেই পড়ানো হয়, বরং এর থেকে আরো ভালো পড়ানো হয়। এখন তো রাত প্রায় 3টা বাজে, মনে করো যে মানে কেমন জানি লাগতেছে, তারপর ক্লাস শুরু করতেছি তোমাদের জন্য। তবে ক্লজ দেখো, ক্লজ কি বাক্যাংশ, আমরা জানলাম বাক্যাংশ অর্থাৎ একটা বাক্যের অংশকে বলা হচ্ছে ক্লজ। এখানে দেখো, এখানে ইট ডাজ নট রেইন, এটা হচ্ছে এই টোটাল যে বাক্যটা, এই বাক্যটার একটা অংশ, এই কারণে এটাকে কি বলা হয় ভাই, একটা ক্লজ, ঠিক আছে, ক্লজ। এখন মনে রাখবা যে ক্লজ হতে হলে কি লাগবে, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব। মনে থাকবে ক্লজ হতে কি কি লাগবে, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব। এতটুকু কথা একটু মনে রাখেন। এবং আপনাদের যে আমাদের বেসিক গ্রামার কোর্স আছে সেখানে কিন্তু ধরে ধরে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হয়। তো যারা হচ্ছে ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। তারপর দেখেন লিস্ট, এই লিস্টের নিয়মটা কিন্তু এইচএসসি দের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একদম তাবিজ, ঠিক আছে, তাবিজ রুল। এটা হচ্ছে আমি নাম দিছি তাবিজ রুল এইচএসসি দের জন্য। এইচএসসি তে একদম প্রত্যেক বোর্ডে আসে, ঠিক আছে। লিস্ট মানে কি, ফর ফিয়ার দ্যাট, মানে ভয় করো না, বুঝতে পারছো, ওকে। তারপর দেখো লিস্ট যুক্ত বাক্য, লিস্ট যদি যুক্ত থাকে, এবং এইচএসসি তে মাস্ট একটা কোশ্চেন পাবা এই লিস্ট যুক্ত, এইচএসসি তে মাস্ট একটা কোশ্চেন পাবা এই রুলস এর। সো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা কিভাবে করবা, দেখো প্রথম হচ্ছে কি সাবজেক্ট তোমাদের এতটুকু দেয়া থাকবে, অক ফার্স্ট লিস্ট এই পর্যন্ত থাকবে। তারপরে এইটা হচ্ছে তোমাদের পূরণ করতে হবে, ঠিক আছে, কমপ্লিট করতে হবে। সো দেখো এতটুকু দেওয়া থাকলে কি করবা, লিস্টের পরে হচ্ছে সাবজেক্ট ইউ,
তা শুড বা মাইট ইউজ করতে হয়, তারপর হচ্ছে ভার্ব নেগেটিভ কনটেক্সটে, ঠিক আছে। ইউ শুড মিস দ্য ট্রেন, ওয়াক ফাস্ট মানে দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। যদি হচ্ছে তুমি দ্রুত না হাঁটো তাহলে কি হবে, তুমি হচ্ছে কি ট্রেন মিস করবা। যে একটা ভয় কাজ করে, যে ভয়ে ভয়ে বলে যে যদি তুই হচ্ছে কি দ্রুত না হাঁটিস তাহলে কিন্তু ট্রেন মিস করবি। অনেকে বলে থাকো না যে তুই যদি এই টাইমে না আসিস তাহলে কিন্তু তুই খাবার খেতে পারবি না, ঠিক আছে। তো ওইরকম আর কি, লেস্ট যুক্ত একটা এইচএসসি তো অবশ্যই অবশ্যই পাবা। সো এই নিয়মটা একটু মনে রাখি, লাগে একটা বাক্যে মুখস্থ রাখবা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু শিখতেছি ভাই। আমরা হচ্ছে নেক্সট রুলসে চলে যাব। এই যে আনলেস, হ্যাঁ এখন তোমাদের অনেক টিচার আছে, আমি দেখি যে 5টা রুলসে কমপ্লিটিং সেন্টেন্স শেষ করে দেব তোমাদেরকে। এই অ্যাডভার্টাইজ দেখে ভাই ক্লাস করিও না, ঠিক আছে। অ্যাডভার্টাইজ দেখে ক্লাস করিও না, মনে রাখবা যদি তুমি বেশি পড়ো, যে মোর ইউ রিড, দ্য মোর ইউ রিড, মোর ইউ লার্ন। এই কথাটা কি এমনি এমনি বলছে? মোর ইউ রিড, মোর ইউ লার্ন, ঠিক আছে। এই কথাটা কি এমনি এমনি বলছে নাকি যে মোর ইউ রিড, মোর ইউ লার্ন, যতই তুমি পড়িবে ততই শিখিবে। এই কথাটা তো এমনি এমনি বলা হয় না, ঠিক আছে। তোমাকে আগে পড়তে হবে, তারপরেই না তুমি শিখতে পারবা। তো যত বেশি পড়বা তত বেশি শিখবা। অল্প পড়ে বেশি জানার আগ্রহ দেখিও না এবং ভালো করার আগ্রহ দেখিও না, ঠিক আছে। আমি একটু দেখি ক্লাসটি হচ্ছে রেকর্ডেড হচ্ছে কিনা, না হচ্ছে ক্লাস, ঠিক আছে, ওকে, বুঝতে পারছো। তাহলে দেখো আমরা হচ্ছে আনলেস এর নিয়মটা একটু দেখি। এটা আমি হচ্ছে মুছে দিই, এটা আমি হচ্ছে মুছে দিতেছি। এইবার দেখো ভাই আনলেস এর নিয়মটা একটু দেখো। ওকে, আনলেস যদি, যদি কি না, আনলেস যদি না, ঠিক আছে, ইফ এর বিপরীত, ঠিক আছে। স্ট্রাকচারটা দেখো, ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, হ্যাঁ ইনকমপ্লিট, সরি ইনকমপ্লিট না, তোমাদের হচ্ছে হ্যাঁ ইনকমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, সরি এখানে একটু ভুল হয়েছে। কমপ্লিট সেন্টেন্সটা দেওয়া থাকবে, তার সাথে হচ্ছে তোমার কি করতে হবে, আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে, দেখো নেগেটিভ কনটেক্সট, কিন্তু এটা নেগেটিভ। আনলেস হচ্ছে কি একটা নেগেটিভ সাইন, ঠিক আছে। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি কি করো, মনোযোগ দিয়ে পড়ো, ইউ উইল ফেল, ঠিক আছে। যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি কি করবে, ফেল করবে। এটা মনে রাখো, আনলেস হচ্ছে যদি না, এবং এটা একটা নেগেটিভ কনটেক্সট কে রেফার করে। যদি না তুমি হচ্ছে ভালো করে পড়ো তাহলে তুমি কি করবা, ফেল করবা, এটা মনে রাখি। ওকে, তারপর দেখো আনটিল আর হচ্ছে টিল, আনটিল আর হচ্ছে টিল। স্ট্রাকচারটা কি, ইনকমপ্লিট সেন্টেন্স, ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা মনে রাখো। হ্যাঁ, ওয়েট আনটিল দ্য রেইন স্টপস, বলছে কি এখানে হচ্ছে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামে। হিজ মাদার উইল বি নার্সিং হিম টিল হি কামস অ্যারাউন্ড, ঠিক আছে, বুঝতে পারছো। ওকে, তারপর দেখো এই টিল আনটিল এর নিয়মটা ততটা গুরুত্বপূর্ণ না। তারপর আমরা দেখবো হচ্ছে অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ, এখানে হচ্ছে কি কমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে ভাই, তারপর সাবজেক্টের পরে ভার্ব আর এক্সটেনশন ইউজ করলেই হবে। দেখো ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি নামে ততক্ষণ পর্যন্ত এখানে কি করতে বলছে, ওয়েট করতে বলছে, ঠিক আছে। ওই একটা টাইম, অ্যাজ লং অ্যাজ হচ্ছে একটা সময় ধরে তোমাকে বোঝানো হচ্ছে, একটা সময়। ওকে, তারপর দেখো উড রেদার আর হচ্ছে সুনার, উড রেদার বা উড সুনারের পরে হচ্ছে কি বসে ভাই, দেন বসে। এই কথাটা মনে রাখিও, হ্যাঁ এই কথাটা মনে রাখিও যে উড রেদার বা উড সুনার যদি থাকে তাহলে হচ্ছে কি বসে, দেন বসে। দেখো সাবজেক্ট উড রেদার বা উড সুনার, তারপর হচ্ছে বি অন বসে, তারপর দেন, তারপরে ভার্ব বা নাউন। দেখো আই উড রেদার ডাই দেন বেক, আমি বরং, উড রেদার মানে কি, এটা হচ্ছে কি বরং, আমি বরং মারা যাব তবু ভিক্ষা করব না, ঠিক আছে। এবং উড রেদারের পরে কি বসে ভাই, বি অন বসে, এইটা মনে রাখো, উড রেদারের পরে বি অন বসে, এটা এডমিশনে লাগবে। এইটা কোথায় লাগবে ভাই, এডমিশনে লাগবে, উড রেদারের পরে বি অন। এবং হ্যাড বেটারের পরেও কিন্তু বি অন বসে, হ্যাড বেটারের পরেও বি অন বসে। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার বরং, তোমার বরং ভালো হয়। হ্যাড বেটার মানে কি, বরং ভালো, আমরা বলি না বরং ভালো, তোমার বরং ভালো হবে যদি তুমি এখান থেকে চলে যাও, তাহলে বুঝছো। উড রেদার আর হ্যাড বেটারে পরে বি অন বসে, এটা হচ্ছে এডমিশনের নিয়ম, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তারপরে হচ্ছে দেখো নো সুনার হেড, নো সুনার হেড, নো সুনার হেড এতটুকু মনে রাখবা যে নো সুনার হেড যদি থাকে তার সাথে বসে দেন, স্কার্সলি হেড এর সাথে বসে হোয়েন, হার্ডলি হেড এর সাথে বসে হোয়েন। জাস্ট নো সুনার হেড থাকলে দেন বসে, স্কার্সলি হেড এর সাথে হোয়েন বসে, হার্ডলি হেড এর সাথে হোয়েন বসে। এটা হচ্ছে এডমিশন ইম্পর্টেন্ট এবং পড়ার নিয়ম এটাই, ঠিক আছে? জাস্ট তোমরা একটু দেখে নিবা, এক্সাম্পল একটু দেখে নিও, তারপরে দেখো। তারপর তোমাদেরকে একটু বলি, দেখো when then clauses past perfect tense before then or when and past are indefinite হচ্ছে after, no sooner had I gone out than he came, ঠিক আছে? এখানে হচ্ছে যদি তোমার past perfect থাকে তাহলে এখানে কি হবে, past tense, past indefinite হবে, past indefinite। আর এখানে কি আছে দেখো, এখানে আছে past perfect, past perfect, বোঝা গেছে? past perfect থাকলে পরে past indefinite করতে হয়। it is high time, এটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই, তোমরা হচ্ছে প্রত্যেক বছরই পাবা, প্রত্যেক বছর। দেখো এটা কি নিয়ম, it is high time plus to infinitive plus extension। it is high time দ্বারা হচ্ছে তুমি to দ্বারাও করতে পারবে, it is high time to start the work, ঠিক আছে? এই একটা নিয়ম। আরো it is high time এর আরো ভেরিয়েশন আছে, দেখো আর একটা ভেরিয়েশন হচ্ছে it is high time এর, it is high time for ... it is high time for এর পরে কি বসে, একটু আগে দেখাইলাম একটা অবজেক্ট বসাইতে, তারপরে ইনফিনিটিভ, ঠিক আছে? দেখো it is high time for us অবজেক্ট, এটা হচ্ছে এডমিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, হ্যাঁ এডমিশনের জন্য হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তারপর দেখো it is high time সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স, এইটা হচ্ছে এইচএসসি প্লাস এই এডমিশন দুই জায়গায়। it is high time এর পর যদি সাবজেক্ট ইউজ করো সেক্ষেত্রে টেন্সটা হবে কি, টেন্সটা হবে কি টেন্স বলো তো? টেন্সটা হবে পাস্ট টেন্স। তাহলে দেখো it is high time we went home, went home, went কি go এর পাস্ট ফর্ম না, go went গান। রাত বাজে 3টা, তোমাদের সাথে ক্লাস করতেছি, বাট এই ক্লাস রেকর্ড করতে খুবই বোরিং লাগতেছে, বুঝতে পারছো? খুবই বোরিং লাগতেছে, তারপর করতেছি শুধুমাত্র তোমাদের ভালোর জন্য। আপনারা ক্লাসটি যারা দেখবেন তারা কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দিবেন, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে দেখো, তারপর আমরা চলে যাব অ্যাজ ইফ বা অ্যাজ দো। এই অ্যাজ ইফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অ্যাজ ইফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো অ্যাজ ইফ যদি থাকে তারপর সাবজেক্ট পাস্ট ইনডেফিনিট ফর আনরিয়াল প্রেজেন্ট সিচুয়েশন, ঠিক আছে? যেমন দেখো হি টেলস, সে বলে, দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট, এমন ভাবে বলতেছে সে যেন জানে, আনরিয়াল, বুঝতে পারছো? আনরিয়াল প্রেজেন্টে বলতেছে যে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, ঠিক আছে? বা হি নিউ ইট। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আরেকটা ভার্সন দেখো, আরেকটা ভার্সন এখানে দেখো পাস্ট ইনডেফিনিট থাকে, ঠিক আছে? পাস্ট ইনডেফিনিট করতে হয় অ্যাজ ইফ এর পরে। তারপরে দেখো সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট ফর আনরিয়াল পাস্ট সিচুয়েশন, যদি প্রেজেন্ট সিচুয়েশন বোঝায়, প্রেজেন্ট সিচুয়েশন বোঝায় যে হি টেলস, প্রেজেন্টে বলতেছে না, হি টেলস, দেখো এটা কি প্রেজেন্ট সিচুয়েশনে বলতেছে পাস্টের ঘটনা, ঠিক আছে? অ্যাজ ইফ যেন সে সবকিছু জানে। এবং তোমার অ্যাজ ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট হবে কখন, যদি হচ্ছে পাস্ট সিচুয়েশন বোঝায়। দেখো এখানে দেখো শি প্রসিডেড, এখানে কি, এখানে দেখো পাস্ট সিচুয়েশন, এটা পাস্ট সিচুয়েশন। এই কারণে হচ্ছে অ্যাজ দো এর পরে কি বসছে, হ্যাড প্লাস ভি3 মানে কি, এই হ্যাড প্লাস ভি3 মানে কি পাস্ট পারফেক্ট, ঠিক আছে? পাস্ট পারফেক্ট, এই দুইটা হচ্ছে তোমরা কাইন্ডলি মনে রাখবা যেন ভুল না হয়, বোঝা গেছে? ভুল যেন না হয়, মনে থাকে যেন। তারপর দেখো লেট অ্যালোন, এই তো লেট অ্যালোনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ লেট অ্যালোনটাও খুবই গুরুত্বপূর্ণ। নেগেটিভ কনটেক্সট, নেগেটিভ কিছু বোঝায় লেট অ্যালোন। কমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, তারপর লেট অ্যালোন এর পরে হচ্ছে তোমাদের পূরণ করতে হয়। দেখো আই ক্যান নট ওয়াক এ কিলোমিটার, আমি 1 কিলোমিটারই হাঁটতে পারি না। লেট অ্যালোন কি 10 কিলোমিটার, 10 কিলোমিটার তো দূরে থাক, আমি হচ্ছে 1 কিলোমিটারই হাঁটতে পারি না, তাহলে 10 কিলোমিটার কিভাবে হাঁটবো? তাহলে লেট অ্যালোন হচ্ছে ওইরকম একটা অর্থ দেয় যে দূরে থাক টাইপের, ঠিক আছে? ওকে, তারপর দেখো দ্য প্লেস যদি থাকে তাহলে তোমার হোয়ার দ্বারা হচ্ছে পূরণ করতে হয়। গোপালগঞ্জ ইজ এ প্লেস হোয়ার আই এম লিভিং। তারপর দ্য টাইম যদি থাকে তাহলে হোয়েন, এতটুকু তোমরা মনে রাখবা, এতটুকু মনে রাখলেই হবে। টাইম থাকলে হোয়েন বসে, প্লেস থাকলে হোয়ার বসে। উইদাউট এর পরে এগুলো ইম্পর্টেন্ট খুবই, এগুলো মনে রাখবা। উইদাউট এর পরে সবসময় কি হয়, জেরান্ড। আর জেরান্ড মানে কি, জেরান্ড মানে কি,
ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, ঠিক আছে। এখানে দেখো উইদাউট এর পরে বি প্লাস আইএনজি যুক্ত হয়, এটা মনে রাখবা, এটা প্রিপজিশনের একটা নিয়ম। ওকে, উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস, অধিক অধ্যয়ন পূর্বক না, ঠিক আছে। তারপর দেখো বাই এর পরেও যে রান বসে, বাই এর পরেও মনে রাখবা বি প্লাস আইএনজি হয়, বি প্লাস আইএনজি হয়, ঠিক আছে। বাই রিডিং মোর উই ক্যান লার্ন মোর। ওকে, তারপর দেখো আমরা হচ্ছে কন্ডিশনালস এর নিয়মগুলো জানবো, অর্থাৎ ইফ যুক্ত থাকে যেখানে, তাহলে প্রথমে হচ্ছে পাস্ট কন্ডিশনালস। ওকে, কন্ডিশনালস একটু দেখে নাও, আমরা কন্ডিশনালস গুলো দেখবো। ইফ কন্ডিশনালস যেটাকে ইফ যুক্ত থাকে, ঠিক আছে। আমরা হচ্ছে প্রথমে দেখবো কি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ ইউ ওয়ান্ট প্রেজেন্ট টেন্স আছে আই উইল হেল্প ইউ, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে হেল্প করব, এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল, যেটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ওকে, তারপরে দেখো হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, যেটা হচ্ছে উড মাইট প্লাস বিয়ন্ড যুক্ত থাকে। দেখো এখানে কি ইফ হি কেম, এখানে কি বি2 আছে না, তাহলে কি পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে তোমার কি করতে হবে, এখানে পাস্ট কন্ডিশনাল করতে হবে, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হচ্ছে বি1, ঠিক আছে, প্লাস বি1। ওকে, বুঝতে পারছো। তারপরে দেখো থার্ড কন্ডিশনালটা কি ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালটা কি একটু ভালো করে দেখে নাও। পারফেক্ট কন্ডিশনাল হচ্ছে would have might have এর পরে যদি v3 থাকে সেটাকে কি বলা হয়, পারফেক্ট কন্ডিশনাল। মনে থাকে যেন, এগুলো কিন্তু এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এক্সাম্পল, ইফ হি হ্যাড সিন হিম, had প্লাস v3 যদি থাকে তাহলে সেটাকে কি বলা হয়, পাস্ট পারফেক্ট থাকলে এখানে কি করতে হয়, might have would have প্লাস v3, তাহলে বসাই দিলে কি হবে, এটা একটা হচ্ছে তোমার থার্ড কন্ডিশনাল হয়ে গেল। আমরা হচ্ছে কন্ডিশনালস শিখলাম খুব ভালোভাবে। এই কন্ডিশনালস কিন্তু তোমাদের একাধারে একাডেমিক এবং এডমিশন দুটাই গুরুত্বপূর্ণ। তারপর দেখো হ্যাড প্লাস সাবজেক্ট, আমরা জানি কি হ্যাড এর পরে সবসময় কি বসে, v3 বসে, এতটুকু মনে রাখবা, ঠিক আছে, এতটুকু মনে রাখবা। এটা তোমাদেরকে একটু দেখাই দেওয়ার জন্য যে হ্যাড প্লাস সাবজেক্ট যদি থাকে তারপর v3 হয়, তারপর এনিথিং থাকতে পারে, তারপর সাবজেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল হয়। দেখো হ্যাড আই সিন হিম, আমি যদি তাকে দেখতাম, আই উড হ্যাভ গিভেন দা গিফট, আমি যদি তাকে দেখতাম তাহলে আমি অবশ্যই তাকে গিফটটা দিতাম, ঠিক আছে। ওকে, তারপর দেখো সো মাচ সো মেনি যদি থাকে তাহলে কমপ্লিট সেন্টেন্সটা দেওয়া থাকে, তারপর দ্যাট, তারপর এইভাবে দেওয়া থাকে। এইগুলো তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, তারপর আমি হচ্ছে দিয়ে দিছি, একটু দেখে নিবা জাস্ট। ইন কেসটা মনে রাখবা, ইন কেস মানে কি যদি, যেটা হচ্ছে ইফ বাট ইফ আর হচ্ছে তোমার ইন কেসের মধ্যে একটু পার্থক্য আছে, আমি হচ্ছে আগে পার্থক্যটা তোমাদেরকে একটু দেখাইনি যে ইফ আর হচ্ছে ইন কেসের মধ্যে কি পার্থক্য। মনে রাখবা যে ইফ বসে হচ্ছে কোথায়, ইফ বসে ফার্স্টে, সবসময় ফার্স্টে বসে, আর ইন কেস বসে কোথায় ভাই, ইন কেস হচ্ছে পরে বসে, এতটুকু মনে রাখবা। এটা হচ্ছে প্রথমে বসে আর এটা হচ্ছে পরে বসে, ঠিক আছে। একটু দেখো তোমরা, আই ওয়ান্ট টু স্টে, আমি থাকতে চাই হোম, বাড়িতে। ইন কেস যদি হি কামস, যদি সে আসে তাহলে হচ্ছে কি আমি থাকতে চাই, বুঝতে পারছো। তো ইফ আর ইন কেস সেম অর্থ দেয়, বাট জাস্ট একটু পজিশন চেঞ্জ করো। এটা হচ্ছে প্রথমে বসে ইফ, আর ইন কেস হচ্ছে তোমার মিডলে বা শেষে বসে, বুঝতে পারছো। ওকে, উড দ্যাট বা আই উইশ, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উড দ্যাট বা আই উইশ, এটা ইম্পর্টেন্ট। আই উইশ বা উড দ্যাট যদি থাকে তারপরে সাবজেক্টে করে পাস্ট টেন্স ব্যবহার করতে। দেখো আই উইশ আই ওয়্যার এ কিং, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি, মনে রাখবা শুধু পাস্ট টেন্স ইউজ হবে, ঠিক আছে। তারপর দেখো দেখতে দেখতে আমরা হচ্ছে আমাদের স্লাইড শেষের পথে। তারপর দেখো আমাদের হচ্ছে 29 নাম্বার নিয়ম আমরা দেখতে দেখতে চলে আসলাম। টু বি ভার্ব বলা হয় ফিল, সাপোজ, ইমাজিন, রিপোর্ট, ডিসকভার, অ্যাজিউম। এইগুলা যদি থাকে, দিস ভার্বস আর ফলোড বাই এ সেন্টেন্স কমপ্লিমেন্ট, এটা বাক্যাংশ হিসেবে ব্যবহার। আই নো হিম টু বি অনেস্ট, আমি তাকে চিনি কি, টু বি অনেস্ট। ওকে, ঠিক আছে, এগুলা কি একটা বাক্যে একটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত। ওকে, এটা তেমন গুরুত্বপূর্ণ না, দিয়ে দিছি, দেখে নিন। as হচ্ছে কি কনজাংশন হিসেবে ইউজ হয়, as used after an adjective phrase, ঠিক আছে, এটা একটু দেখে নিবা। বাট এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভাই, would you mind, এইটা দ্বারা হচ্ছে তোমাদের
এইচএসসি এন্ড এডমিশন দুই জায়গাতেই কোশ্চেন পাবা। উড ইউ মাইন্ড এর পরে বি প্লাস আইএনজি। ইভেন আমার ভার্সিটিতে কিন্তু এইবার কোশ্চেন হয়েছে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তাহলে মনে রাখবা উড ইউ মাইন্ড এর পরে বি প্লাস আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের কমপ্লিটিং সেন্টেন্সের 30টি রুলস, যার মাধ্যমে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর কোনো তোমাদের ভুল হবে না আশা করি, ইনশাআল্লাহ কোনোদিনও তোমাদের ভুল হবে না। যদি তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে হচ্ছে ক্লাসটি লাইক করে দিবা, এবং ইউটিউবে যারা দেখবা আমাদের কাইন্ডলি আমাদের তিতামস এডুকেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখবা কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দিবা ফ্রেন্ডদেরকে, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। ততদিন সুস্থ থাকো, সুন্দর থাকো।